নমস্কার শ্রোতা বন্ধুরা, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আজকের ভিডিওটা যেই সাধিকাকে নিয়ে, তাকে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে গোপালের মা নামে বেশি পরিচিত। তিনি এই গোপালের মা চরিত্রটি কোনো না কোনো সময় কেউ না কেউ ঠিকই শুনেছেন, কিন্তু কি তার আসল পরিচয়, তার জন্মস্থানই বা কোথায় এবং ঠাকুরের সাথে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল, আমাদের অনেকেই সেই কথাগুলি অজানা। আজকে আমরা জানব এই গোপালের মায়ের সম্বন্ধে, আর কেনই বা তাকে গোপালের মা বলেই সবাই সম্বোধন করে সেটিও জেনে নেব। তাহলে পাঠ করছি গোপালের মায়ের জীবনী। গোপালের মা, যাকে আমরা জানি, তার পুরো নাম ছিল অঘোরমণি দেবী। দক্ষিণেশ্বরের থেকে কিছু দূরে কামারহাটিতে দরিদ্র ব্রাহ্মণ গৃহে 1822 খ্রিস্টাব্দের এক শুভ দিনে অঘোরমণি দেবীর জন্ম হয়। শৈশব থেকেই এই দেবকন্যার সারল্য, চিরপ্রফুল্ল মুখমণ্ডল, শুভ্র হাসি দরিদ্র বাবা মায়ের অন্তরে এক অনির্বচনীয় উল্লাস আর তৃপ্তিতে ভরিয়ে দিত। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সর্বসুলক্ষণযুক্ত মেয়েটি সংসারে খুঁটিনাটি সকল কাজেই বাবা মাকে সাহায্য করতে লাগল। বাবা ছিলেন কাশীনাথ ভট্টাচার্য, সদাচারনিষ্ঠ, নিরভিমান এবং ভক্তিপরায়ণ ব্রাহ্মণ। তার জন্য তার প্রতিবেশীগণ তাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখতেন। অঘোরমণি দেবীর যখন 9 বছর বয়স, তখন তার বাবা তখনকার প্রথা অনুযায়ী 24 পরগনা জেলার অন্তর্পাতি পাইকহাটি গ্রামের এক সৌম্যদর্শন যুবকের সাথে তার কন্যার বিয়ে দিয়ে দেন। অর্থাৎ অঘোরমণি দেবীর বিয়ে হয় মাত্র 9 বছর বয়সে। বিধাতার বিচিত্র বিধান স্থূলদৃষ্টি মানবের দুরধিগম্য। বিয়ের কিছুকালের মধ্যেই অঘোরমণি দেবী একবার মাত্রই স্বামীর কাছে গিয়েছিলেন এবং তারপর যখন বাবার বাড়িতে ফিরে এসেছিলেন, সেই সময় তিনি বৈধব্য দশা প্রাপ্ত হন। তখন তার বয়স 12 কিংবা 13 বছর বয়স। এত কম সময়ে যে দাম্পত্য জীবন কি, সেটা বোঝার মতো বয়সও তার হয়নি। হয়তো শ্রী ভগবানের এক মহৎ উদ্দেশ্য সিদ্ধির জন্যই জীবনের শুরুতেই এরকম একটা নিদারুণ ব্যাপার ঘটেছিল তার জীবনে। পরবর্তীকালে সেটারই ইঙ্গিত পাওয়া যায়। আপাত দৃষ্টিতে যা দুঃখ বেদনাপূর্ণ বলে মনে হয়, তারই অন্তরালে শ্রী ভগবানের কল্যাণময় ইচ্ছা নিহিত থাকে। অঘোরমণির জীবনেও এই নিয়মে ব্যতিক্রম হয়নি। এবার তিনি পাকাপাকিভাবে তার পিত্রালয়ে চলে এলেন। তার নিজের দাদা নীলমাধবের সঙ্গেই তিনি বাস করতে লাগলেন। কিন্তু পারিবারিক জীবনে অনুকূল আবহাওয়া এবং কোলাহলপূর্ণ পরিবেশ দিন দিনই অঘোরমণির কাছে তিক্ত বলে বোধ হতে লাগল। ছোটবেলা থেকেই তিনি যেহেতু ভগবত বৎসল ছিলেন, সেজন্য এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে ভগবত চিন্তায় নিমগ্ন থাকবার জন্য তার মন যেন ব্যাকুল হয়ে উঠল। সাংসারিক জীবনে ভোগ স্পৃহা থেকে তার মন বিরত এবং মুক্ত বিহঙ্গের মতো ভগবত রাজ্যে বিচরণ করার জন্য উন্মুখ হয়ে উঠল। সেটার আশ্চর্য কি! এর পূর্বেই অঘোরমণি দেবী তার শ্বশুরকুলে গুরুদেবের নিকট হইতে গোপাল মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এখন অহর্নিশি সেই ইষ্ট চিন্তায় আত্মনিয়োগ করার এক অপূর্ব সুযোগ পেলেন। কলকাতার পটলডাঙ্গা নিবাসী ধনাঢ্য জমিদার শ্রী গোবিন্দচন্দ্র দত্ত কামারহাটিতে গঙ্গার তীরে একটা মনোরম মন্দির নির্মাণ করে কলকাতার পটলডাঙ্গা নিবাসী ধনাঢ্য জমিদার শ্রী গোবিন্দচন্দ্র দত্ত কামারহাটির গঙ্গার তীরে একটা মনোরম মন্দির নির্মাণ করে তাতে শ্রী রাধা মাধবের রমণীয় বিগ্রহ স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর তারই স্ত্রী শেষ জীবনে এই বিগ্রহের ধ্যান পূজায় অতিবাহিত করার জন্য ত্রিসন্ধ্যা স্নান, 1 সন্ধ্যা ভোজন এবং ভূমিতে শয়ন, ব্রত, নিয়ম, উপবাসাদি কঠোর কিচ্ছ সাধন করে ঠাকুরের বাটিতেই পবিত্রভাবে জীবন কাটাচ্ছিলেন। অঘোরমণির দাদা নীলমাধব ছিলেন ওই মন্দিরেরই পূজারী। এই সূত্রে এবং ধর্মানুরাগ এবং প্রকৃতিগত সাদৃশ্যর জন্য অঘোরমণিও ওই দত্তগিন্নির প্রতি গভীর প্রীতি ও অন্তরঙ্গতা জন্মালো। সর্বোপরি
শ্রী বিগ্রহের নিত্য পূজা ও আরতি মন্দিরের শান্ত পবিত্র আবেষ্টনী প্রবলভাবে অগরমণি নির্মল চিত্রকে আকর্ষণ করল। দত্তগিন্নিও তার এই বান্ধবীর ভক্তি, নিষ্ঠা ও হৃদয়ের আকুল আকুতি লক্ষ্য করে তাদের এই উদ্যানবাটির দক্ষিণে একটা ঘর তার থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। বলা বাহুল্য, এই সুবর্ণ সুযোগ শ্রী রাধা মাধবের কৃপায় যে হয়েছে সেটা মনে করে অগরমণি আনন্দের পরিসীমা রইল না। তখন অগরমণি দেবীর মাত্র 30 বছর বয়স। সেই সময় তিনি পিতৃগৃহের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে এই দত্তগিন্নি ঠাকুরবাড়িতেই অবস্থান করতে লাগলেন। অগরমণির শয়নকক্ষে অনতি দূরে ধীর মন্থর গতিতে পতিত পাবনী গঙ্গা ছুটে চলেছেন। তিনি রোজ জানলা দিয়ে সেই গঙ্গা দর্শন করে খুবই আনন্দ পেতেন। অগরমণির দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে কোনোরূপ আড়ম্বর ছিল না। সুরধ্বনি নির্মল প্রবাহের মতোই তার জীবন স্রোত সাবলীলভাবে প্রবাহিত হতো। রাত্রি 2টোর সময় তিনি ঘুম থেকে উঠে শৌচাদি সেরে ইষ্ট ধ্যানে ও জপে বসতেন। বেলা 8টার সময় সেই জপ ধ্যান থেকে উঠে নিজের হাতে মন্দির পরিষ্কার, শ্রী বিগ্রহের পূজা ও ভোগের ব্যবস্থা করতেন। সামান্য উপকরণ সহ অন্নাদি রান্না করে গোপালের উদ্দেশ্যে কলা পাতায় নিবেদন করতেন এবং পরে সেটি প্রসাদরূপে উনি গ্রহণ করতেন। এই ভোগ প্রসাদ গ্রহণের পর কিছুক্ষণ বিশ্রাম করে বিকেলে এবং অনেক রাত্রির পর্যন্ত তিনি ধ্যান জপে ডুবে যেতেন এবং এটাই তার নিত্যকর্ম হয়ে উঠেছিল। এভাবে জপ শেষ করতে করতে অনেক রাত্রি হয়ে যেত। জপের শেষে উনি একটু দুধ এবং কয়েকটা নারকেল নাড়ু খেয়ে ঘুমিয়ে পড়তেন। এইভাবে নিরবিচ্ছিন্ন ভগবত চিন্তায় এই ক্ষুদ্র কুটিরে অগরমণি দেবী 30 বছর কাটিয়ে দিলেন। অর্থাৎ 30 বছর বয়সে তিনি ঘর ছেড়ে এসেছিলেন, আর 30 বছর ইনি ভগবত সেবায় লাগিয়ে দিলেন। অর্থাৎ তখন তার বয়স হয়ে গেল 60। এর মধ্যেই কামারহাটির অনতি দূরে দক্ষিণেশ্বরের শক্তিপীঠে রানী রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরের পূজারী শ্রীরামকৃষ্ণের অক্লান্ত সাধনা ও তার দিব্য আধ্যাত্মিক অনুভূতি চারিদিকে সমাজে ছড়িয়ে পড়েছিল এবং সেই সংবাদ একদিন অগরমণি দেবীর কাছেও এসে পৌঁছাল। তিনি সিদ্ধ সাধক শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য এবং দত্তগিন্নি ব্যাকুল হয়ে উঠলেন। 1884 খ্রিস্টাব্দের এক শুভ দিনে বিকেলবেলা উভয়েই নৌকা করে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। অগরমণির বয়স তখন 60 কিংবা 62। সুদীর্ঘ সাধনায় তার হৃদয় মন গোপালভাবে ভরপুর। শ্রীরামকৃষ্ণ উভয়ের অন্তরের ভক্তিভাব ও মুখমণ্ডলে পবিত্র ভাবের অভিব্যক্তি দেখে পরম আনন্দিত হলেন এবং সাদরে তাদের নিজের ঘরে বসালেন এবং তাদের সাথে দীর্ঘকাল ভগবত প্রসঙ্গ আলোচনা করলেন। ঠাকুর তাদের দেখে বলেছিলেন, আহা, চোখমুখের কি ভাব! ভক্তিপ্রেমে যেন ভাসছে, প্রেমময় চক্ষু, নাকের তিলকটি পর্যন্ত সুন্দর। অগরমণি ও দত্তগৃহিণী ঠাকুরের মুখের এই ভগবত কথামৃত প্রাণ করে এবং তার চিত্ত বিমোহনকারী সঙ্গীত শুনে মুগ্ধ হলেন এবং শ্রীরামকৃষ্ণকে শ্রী রাধা মাধব দর্শনের জন্য নিমন্ত্রণ করলেন। ভক্তবৎসল ঠাকুর তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং এর কিছুকাল পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামারহাটির সেই ঠাকুরের মন্দিরে গিয়েছিলেন এবং শ্রী বিগ্রহের সম্মুখে আত্মহারা হয়ে কীর্তন আনন্দে মেতে উঠেছিলেন। প্রসাদ গ্রহণের পর আবার তিনি দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এমনি করেই ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ তার অপূর্ব লীলা সম্পাদনের জন্য বৈষ্ণব ভক্ত শিরোমণি অঘরমণি দেবীর জীবনের সঙ্গে যুক্ত হলেন। শুরু হলো এক অভিনব অধ্যায়। দিন যতই যেতে লাগলো অঘরমণি দেবী ঠাকুরের প্রতি এক দুর্জয় আকর্ষণ অনুভব করতে লাগলেন। তার কেবলই মনে হতে লাগলো, ইনি তো বেশ লোক, যথার্থ সাধু ও ভক্ত, এবং ইহার নিকট পুনরায় সময় পেলে যাব। এই চিন্তা প্রবল হওয়ায় ব্রাহ্মণী একদিন 2-3 পয়সা সন্দেশ কিনে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। আসা মাত্রই রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করলেন, আমার জন্য কি এনেছো, দাও।
সলজ্জভাবে সেই সন্দেশ আঁচল থেকে বার করে অগরমণি দেবী তার সামনে ধরলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই সন্দেশগুলি ভক্ষণ করে সবার সামনে উচ্চস্বরে প্রশংসা করতে লাগলেন আর বললেন, তুমি পয়সা খরচা করে সন্দেশ আনো কেন? নারকেল নাড়ু করে রাখবে, তাই দু একটা আসার সময় আনবে। যা তুমি নিজের হাতে রাঁধবে, লাউ শাক, চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি, তাই নিয়ে আসবে। তোমার হাতে রান্না খেতে বড় স্বাদ হয়। ব্রাহ্মণী মনে মনে স্থির করলেন এবং সাধু দর্শনে আর আসবেন না। কোথায় সাধুসঙ্গ করতে এসে ধর্মকর্মের কথা দিন কাটাবেন, না কেবল খাই খাই। তিনি গরিব কাঙালিনী, তিনি এত সব খাওয়াবেনই বা কেমন করে? কিন্তু কি আশ্চর্যের বিষয়, ফেরার সময় দক্ষিণেশ্বরে বাগান দিয়ে বড় দরজা অতিক্রম করার সঙ্গে সঙ্গেই তিনি প্রবল আকর্ষণ অনুভব করতে লাগলেন। সে কি টান! অতি কষ্টে তিনি মনকে সংযত করে তিনি কামারহাটিতে ফিরলেন। কিন্তু ওর কয়েকদিন পরই ব্রাহ্মণী চচ্চড়ি হাতে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে আবার উপস্থিত। ঠাকুর সেই চচ্চড়ি অমৃত জ্ঞানে আহার করে, আহা কি রান্না, যেন সুধা সুধা বলে আনন্দ করতে লাগলেন। ব্রাহ্মণী আর চোখের জল আটকে রাখতে পারলেন না। এই অকিঞ্চিতকর বস্তুতে শ্রী ঠাকুরের যে অপার তৃপ্তি ও আনন্দ দেখে তিনি ভাবলেন, তিনি গরিব কাঙালের ঠাকুর বলেই ঠাকুর তার এই সামান্য জিনিসের এত বড়াই করছেন। এবার থেকে তিনি যখন যা রাঁধতেন সেটা ভালো হলেই পরের বার ঠাকুরকে দেখতে আসার সময় ব্রাহ্মণী কামারহাটি থেকে সেটা নিয়ে আসতেন। ঠাকুরের এই খাই খাইয়ের জ্বালায় বিরক্ত হয়ে ব্রাহ্মণী মনে মনে সংকল্প করতেন আর দক্ষিণেশ্বরে আসবেন না। কিন্তু এই বিষম আকর্ষণ, একটু দূরে গেলেই তার মনে হতো কতক্ষণে আবার দক্ষিণেশ্বরে আসবেন, ঠাকুরকে দর্শন করবেন এবং আদর করে খাওয়াবেন। সেই সময় থেকেই, অর্থাৎ কামারহাটি থেকে দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে তাদের মধ্যে এক অপূর্ব প্রীতির সম্বন্ধ তৈরি হয়েছিল। 1884 সাল, ঋতুরাজ বসন্ত সমাগত। একদিন ব্রাহ্ম মুহূর্তে অঘরমণি দেবী জপে বসেছিলেন। অঘরমণি দেবী স্পষ্ট দেখলেন তার বাম পাশে শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট। তাকে স্পর্শ করা মাত্রই তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের অঙ্গ হতে নবনীত কমল নরধর কান্তি এক অনিন্দ সুন্দর গোপাল মূর্তি বেরিয়ে এসে সহসা তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। গোপালের মুখে মৃদুমধুর হাসি, আর তার নয়ন যুগল থেকে যেন অমৃত ঝরে পড়ছে। তার সুন্দর কেশ, তার লাস্যমধুর স্নিগ্ধ দৃষ্টি, রক্তপলাশের মতো চরণ যুগল আর সুকোমল হাত দুটি, অপূর্ব ভঙ্গি, সকল মিলিত হয়ে যেন অস্বর্গীয় সৌন্দর্যের সৃষ্টি করেছে। সে কি মধুর স্পর্শ! ব্রাহ্মণের শিরায় শিরায় যেন বৈদ্যুতিক প্রবাহ ছুটল। সর্বাঙ্গ রোমাঞ্চিত, ক্ষণে ক্ষণে শিহরণ, আনন্দে আত্মহারা হয়ে ব্রাহ্মণী গোপালকে বুকে চেপে ধরলেন, যার দর্শনের জন্য ছোটবেলা থেকে কত রাত তিনি জেগে চোখের জলে ভাসিয়েছেন। আজ সে চিরবাঞ্ছিত নব দুর্বাদল শ্যাম সুন্দর বালগোপাল রূপে তাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করেছেন। আজ যেন তার জীবনের সমগ্র আকাঙ্ক্ষার চরম পরিসমাপ্তি ঘটল। গোপাল তার কোমল হস্ত প্রসারিত করে মা ননি দাও বলে কত আবদার করতে লাগলেন। ব্রাহ্মণী স্তম্ভিত হয়ে উঠলেন। বিস্ময় পুলকে তিনি আত্মহারা। তিনি গোপালকে শান্ত করবার জন্য তাক থেকে শুকনো নারকেল নাড়ু পেড়ে গোপালের হাতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমি দুঃখী কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো? ননি ক্ষীর কোথায় পাবো? বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওরূপ খেতে দিও না। এই দিব্য দর্শনের পর ব্রাহ্মণীর আর জপ সম্ভব হলো না। গোপাল কখনো কোলে ঝাঁপিয়ে পড়ে, কখনো জপের মালা কেড়ে নেয়, কখনো ঘরময় ঘুরিয়ে বেড়ায়। সে এক অপার্থিব দৃশ্য। শ্রীরামকৃষ্ণের কৃষ্ণটি যেন আজ গোপাল রূপে তার জীবনের আনন্দ অনুভূতির ঘনীভূত মূর্তি। বস্তুতান্ত্রিক এই জগৎ এই গূঢ় রহস্য কেমন করে উপলব্ধি করবে? আনন্দে আত্মহারা হয়ে পাগলপাড়া বৃদ্ধ ব্রাহ্মণী ভোর হতে না হতেই গোপালকে বুকে ধারণ করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললেন শ্রীরামকৃষ্ণের সাধনপীঠ দক্ষিণেশ্বরে। তিনি চলতে চলতে স্পষ্ট দেখতে পেলেন
গোপালের লাল টুকটুকে পা দুখানি তার বুকের উপর ঝুলছে। আলুথালু বেশে গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে গোপালের মা ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ভাবাবেগে ব্রাহ্মণের চোখ থেকে দর দর ধারায় প্রেমাশ্রু বিগলিত হচ্ছে। শাড়ির আঁচল মাটিতে লুটাচ্ছে, কোনো হুঁশ নেই। তিনি ঠাকুরের কাছে বসা মাত্রই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গোপালের মার কোলে বসলেন। বাৎসল্য প্রীতিবহুল যশোমতীর মতো ব্রাহ্মণী প্রেম ভরে নিজ আনিত ক্ষীর স্বর ননী গোপালরূপী শ্রীরামকৃষ্ণের মুখে তুলে দিতে লাগলেন এবং ঠাকুর বালকের মতো সেগুলি খেয়ে আনন্দ বিস্ফোরিত লোচনে ব্রাহ্মণের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর ভাব সম্বরণ করে ঠাকুর নিজের খাটে উঠে বসলেন, কিন্তু গোপালের মার ভাবের উপশম তখনও হয়নি। তিনি আনন্দে আটখানা হয়ে বলতে লাগলেন, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে শিব, আর ঘরের মধ্যে উন্মাদের মতো নেচে বেড়াতে লাগলেন। এই স্বর্গীয় দৃশ্য একবার যারা দেখেছিলেন তারা সত্যিই ধন্য। আজ কত কথাই না ব্রাহ্মণী ঠাকুরকে বলতে লাগলেন, এই যে গোপাল আমার কোলে, ওই তোমার ভেতর ঢুকে গেল, আবার বেরিয়ে এলো, আয় বাবা দুঃখিনী মার কাছে আয়। ব্রাহ্মণী কখন দেখছেন যে গোপাল ঠাকুরের শ্রী অঙ্গে মিলিয়ে যাচ্ছেন, আবার কখন উজ্জ্বল বালক মূর্তিতে তার কাছে এসে অপূর্ব বাল্যলীলায় যেন তাকে বাহ্য জগৎ থেকে একবারে ভুলিয়ে দিয়ে আত্মহারা করে ফেলছেন। আজ থেকেই অঘোরমণি দেবী সত্যি সত্যিই গোপালের মা হলেন। ঠাকুরও সেই দিন থেকেই গোপালের মা বলেই ওনাকে ডাকতে লাগলেন। ভাব প্রশমনের জন্য ঠাকুর ব্রাহ্মণীর বুকে হাত বুলিয়ে দিলেন এবং আদর করে গোপালের মাকে নানা রকম খাদ্য সামগ্রী খাওয়ালেন। ব্রাহ্মণী ঘুরে বলতে লাগলেন, বাবা গোপাল, তোমার দুঃখিনী মা এ জন্মে বড় কষ্টে কাল কাটিয়েছে, টেকো ঘুরিয়ে সুতো কেটে পইতে করে বেঁচে দিন কাটিয়েছে, তাই বুঝি আজ এত যত্ন করছো। ব্রাহ্মণীর ভাব কিছুটা শান্ত হলে ঠাকুর গোপালের মাকে খাইয়ে দাইয়ে নিজের ঘরে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। আজ যেন দক্ষিণেশ্বর, যেন সাক্ষাৎ বৃন্দাবন। গোপাল ভাবে গড়গড় মাতোয়ারা ব্রাহ্মণীর সঙ্গে ব্রজধামের মধুর লীলা কাহিনী আলাপন করে ঠাকুর প্রেমানন্দে সারাটি দিন কাটাতে লাগলো। সন্ধ্যা হবে হবে এই সময় অনেক সান্ত্বনা বাক্য দিয়ে ঠাকুর তাকে শান্ত করে কামারহাটিতে পাঠিয়ে দিলেন। কিন্তু ফেরবার সময়ও গোপাল ব্রাহ্মণের সেই বুকে চড়ে বসলেন আর তার কোমল হাত দুটি তার গলা জড়িয়ে রইল। কামারহাটি পৌঁছে সেখানেও স্বস্তি নাই। পূর্ব অভ্যেসবশত ব্রাহ্মণী যেই জপে বসলেন অমনি দেখলেন গোপাল বিচিত্র ভঙ্গিতে তার সামনে খেলা করছে, কখনো কোলে উঠছেন, কখনো পিঠে ঝাঁপিয়ে পড়ছেন, তখন নুপুর পরে সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন। আর কত আবদার, কত হাসি, কত কান্না, কত অভিমান। ব্রাহ্মণী আর জপ করা সম্ভব হলো না। জপের প্রয়োজনই বা কি? যার জন্য দিবানিশি এত অশ্রু বিসর্জন, এত জপ তপ কৃচ্ছ সাধন, তিনি যে আজ আনন্দ ঘন বিগ্রহ নর্ব দুর্বাদল শ্যামরূপে ব্রাহ্মণীর কোলে। দুঃখিনী ব্রাহ্মণীর বিছানায় কোনো পরিপাট্য ছিল না, বালিশের তো কোনো ব্যবস্থাই ছিল না। তাই গোপাল মায়ের পাশে শুয়ে কেবল খুঁত খুঁত করতে লাগলেন। ব্রাহ্মণী নিজের হাতের ওপর গোপালের মাথা রেখে তাকে কুলের কাছে শুয়ে নানা কথায় ভুলাতে লাগলেন। বাবা আজ এই রকমই শু, রাত প্রহালেই কাল কলকাতায় গিয়ে তোর জন্য নরম বালিশ করিয়ে দেব। এই ঘটনাগুলির কিছুদিন পর ব্রাহ্মণী আবার দক্ষিণেশ্বরে একদিন এলেন। এসে নববতে বসে তিনি জপ করছেন। এমন সময় ঠাকুর পঞ্চবটি থেকে এসে ওই স্থানে উপস্থিত হলেন এবং গোপালের মাকে দেখে বলতে লাগলেন, তুমি এখনও এত জপ করো কেন? তোমার তো খুব হয়েছে। গোপালের মা বললেন, জপ করব না? আমার সব হয়েছে, সব হয়েছে। গোপালের মা আবার বললেন, সব হয়েছে? ঠাকুর বললেন, হ্যাঁ সব হয়েছে। গোপালের মা বললেন, বলো কি সব হয়েছে? ঠাকুর বললেন, হ্যাঁ তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়ে গেছে। তবে নিজের শরীর দেখিয়ে বলেন, এই শরীরটা ভালো থাকবে বলে ইচ্ছা হয়তো করতে পারো। গোপালের মা তখন বললেন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার, তোমার, তোমার।
ঠাকুরের শ্রীমুখের আশ্বাসবাণী শুনে গোপালের মা তার জপের মালা গঙ্গা জলে ফেলে দিলেন। কিন্তু অবসর সময় কাটানোর জন্য অনেক দিন পর আবার একটি মালা কিনে তিনি জপ করতে লাগলেন। এইভাবে সেই দুঃখিনী ব্রাহ্মণীর সাধন অধ্যায়টি সমাপ্তি ঘটল। গোপালের মার একদিন ভাবাবেশে ঠাকুরের জন্য একখানা বাতাসা হাতে করে নিয়ে এসেছিলেন। কিন্তু যখন এসে দেখলেন তার ঠাকুরের ধনী ভক্তগণ নানারূপ মূল্যবান খাবার ঠাকুরের জন্য এনেছেন, তখন ব্রাহ্মণী এই বাতাসাটা সামনে বের করলেন না। বাতাসা কারুর সামনে বের করতে বেশ কুণ্ঠা বোধ করলেন। তখন তিনি করলেন কি, রাস্তায় আসা যাওয়ার ফলে এটা অশুদ্ধ হয়ে গেছে বলে তিনি বাগানের মালিকে দিয়ে দিলেন। তখন দিব্য দৃষ্টিতে ঠাকুর তো সবই জানতে পারেন, এবং এই ঘটনার কিছুদিন পরেই ব্রাহ্মণী খড়দায় শ্যামসুন্দর বিগ্রহ দর্শন করতে যান। জনৈক পূজারী ব্রাহ্মণকে প্রসাদ দিলে তিনি সেটা নিয়ে এগোবেন, এমন সময় মন্দিরে কে যেন সিঁড়ির ধারে চিরপরিচিত কণ্ঠে বলে উঠলেন, কি গো, খাবি তো না আবার মালিকে দিবি? গলা শুনে ব্রাহ্মণী স্তম্ভিত হয়ে গেলেন। এই জন্য রামকৃষ্ণেরই কণ্ঠস্বর, কিন্তু ব্যক্তিটি ভিন্ন। তখন নিজের কাজের জন্য ব্রাহ্মণীর অন্তরে আত্মগ্লানি গড়ে উঠল। ব্রাহ্মণী তখনই দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে বললেন, বাবা, আমি প্রসাদ অবমাননা করে অপরাধ করেছি, আমার কি উপায় হবে? তখন চিরপ্রসন্ন বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণী কাতরতা দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন, এবং তাই এই ঘটনার শিক্ষা দেওয়ার জন্যই তিনি কি করলেন যে একদিন দক্ষিণেশ্বরে স্বামীজি, তখনও স্বামীজি হননি, নরেন্দ্রনাথ এক বাটি মহাপ্রসাদ খেয়ে চলে গেলেন। ঠাকুর ওই স্থানটি তখন গোপালের মাকে বললেন পরিষ্কার করে দিতে। তিনি তো বৈষ্ণব ব্রাহ্মণই, কিন্তু ঠাকুর বলেছেন বলে তিনি পরমানন্দে সেই স্থানটি পরিষ্কার করলেন এবং বললেন, এবং ঠাকুর সে দেখে আনন্দে বলে উঠলেন, দেখো দেখো, দিনে দিনে কি উদার হয়ে যাচ্ছে। ঠাকুরকে গোপাল রূপে প্রথম প্রত্যক্ষ করবার 2 মাস পর গোপালের মার আর সেই দর্শন সর্বক্ষণ না হলেও যখনই দেখবার জন্য ব্যাকুল হতেন, তখনই গোপাল তার ললিত সুন্দর মূর্তি ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হতো। ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের দেহে গোপালকে পুনঃ পুনঃ লয়প্রাপ্ত হতে দেখে উপলব্ধি করেছিলেন যে গোপাল আর শ্রীরামকৃষ্ণ অভেদ। এছাড়াও তিনি বুঝেছিলেন যে ভক্ত ও ভগবান এক। কিন্তু এখন আগের মতো সর্বক্ষণ গোপালকে দর্শন করতে না পারায় ব্রাহ্মণী মনে মনে খুব অশান্তি ভোগ করতে লাগলেন, এবং একদিন কাঁদতে কাঁদতে ঠাকুরকে বললেন, গোপাল, আমার কি কোনো অপরাধ হয়েছে? তোমায় আর আমি আগের মতো দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, ওরূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর আর থাকে 21 দিন মাত্র। শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে যায়। ক্রমে এই আদর্শজনিত দুঃখ ব্রাহ্মণী অন্তরে তীব্র ব্যাকুলতায় পরিণত হল। বুকের ভিতর তিনি দারুণ একটা যন্ত্রণা অনুভব করতে লাগলেন। ঠাকুর একদিন তাকে সান্ত্বনা দিয়ে বললে, ও তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে গো? ও থাকা ভালো, যখনই বেশি কষ্ট হবে তখন কিছু খেও। গোপালের মা বা আমি আগে যে সমস্ত ঘটনাদের কথা আপনাদের উল্লেখ করেছি, যোগিন মা, গোলাপ মা, এরা হচ্ছেন অবতার সঙ্গী, একজন সাধিকা, উচ্চ দরের সাধিকা। এনাদের জীবন আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে অনুভব করা সম্ভব নয়, এবং একটা গোটা ভিডিওতে বলাও সম্ভব নয়। ছোট ছোট ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। এরকমই একটা ঘটনা ছিল যে গোপালের মা জপ ধ্যানের সময় যে সকল অপূর্ব অনুভূতি দর্শন হতো তা অকপটে তিনি ঠাকুরের নিকট বলতেন। ঠাকুর এরূপ দর্শনের কথা কারোর কাছে বলতে বারণ করেছিলেন ব্রাহ্মণীকে, কারণ ওই সমস্ত কথা প্রকাশ করলে আর ওইসব দিব্য দর্শন অনুভূত হয় না। এমনকি ঠাকুরকেও বলতে নিষেধ করেছিলেন। সরল উদার স্বভাব ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের এই নির্দেশ বেদ বাক্য মনে করে শিরে ধারণ করে অক্ষরে অক্ষরে পালন করতেন। তো একদিন নরেন্দ্রনাথ দত্ত আর গোপালের মা দুজনেই একই দিনে দক্ষিণেশ্বরে উপস্থিত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষাভিমানী নরেন্দ্রনাথ তখনও ব্রাহ্ম সমাজের প্রভাব হতে নিজেকে মুক্ত করতে পারেননি।
পৌত্তলিকতা তার মোটেই আস্থা ছিল না। নিরাকার ব্রহ্মের উপাসনাই ছিল তার বিশেষ প্রবণতা। কিন্তু শক্তিসাধক শ্রীরামকৃষ্ণের জীবনের সংস্পর্শে এসে তার অন্তরে একটা বিরাট বিপ্লব উপস্থিত হয়েছিল। তিনি স্বীকার করেছিলেন যে সাকার বিগ্রহকে অবলম্বন করিয়ে ভক্ত সাধক নিরাকার সর্বভূতস্থ ভগবানকে উপলব্ধি করতে পারেন। অশেষ রহস্যময় ঠাকুর আজ এই দুই ভিন্ন চিন্তার মানুষকে এক জায়গায় মিলিয়ে দিলেন। তিনি করলেনটা কি? তিনি বললেন, একদিকে সর্বগুণান্বিত সুপণ্ডিত মেধাবী বিচারশীল নরেন্দ্রনাথ, আর অন্যদিকে গোপালভাবে গড়গড় মাতোয়ারা নিরক্ষর সরল দুঃখিনী ব্রাহ্মণী অঘরমণি দেবী। ঠাকুর গোপালের মাকে তার বাৎসল্য ভাবের সাধনার কথা ও যে প্রকারে তিনি ভগবানকে গোপাল রূপে দর্শন করেন, তার লীলাবিলাস এবং তার সাথে লীলাবিলাস করেন, সেটা নরেন্দ্রনাথের সম্মুখে বলতে বললেন। কিন্তু ঠাকুর যে অপরের নিকট নিজের দর্শনের কথা বলতে বারণ করেছিলেন, তাই গোপালের মা ঠাকুরকে বললেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? তখন ঠাকুরের নিকট তিনি আশ্বস্ত হলেন যে কিছু হবে না। সেই সময় তখন ব্রাহ্মণী তার সাধন জীবনের শুরু থেকে জীবনের এই শেষ লগ্নে তার সমস্ত অনুভূতি দর্শনের অতুলনীয় কাহিনী অশ্রুসিক্ত নয়নে ও ভাব ও গদগদ কণ্ঠে নরেন্দ্রনাথের নিকট একে একে অকপটে সব বললেন। ব্রাহ্মণীর এই ভক্তিরস মণ্ডিত অনুভূতি ও দর্শন সমূহ শুনে পাশ্চাত্য শিক্ষায় ও বিজ্ঞানে পারদর্শী নিরাকারবাদী নরেন্দ্রনাথের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন। ব্রাহ্মণীর কি গভীর অনুভূতি ও দিব্য দর্শন! জগতের ইতিহাসে এই দৃষ্টান্ত বাস্তবিকই বিরল। গোপালের মা তখন নরেন্দ্রনাথকে সরলভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমরা পণ্ডিত, বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝিও না। তোমরা বলো, আমার এসব মিথ্যা তো নয়? ভাবমুক্ত নরেন্দ্রনাথ নিজেকে সামলিয়ে বৃদ্ধাকে আশ্বাস দিয়ে বললেন, না মা, তুমি যা দেখেছ সে সব সত্য। জ্বলন্ত বিশ্বাস ও প্রত্যক্ষ অনুভূতির কাছে মানুষের বিচার বুদ্ধি চিরকাল নতি স্বীকার করে এসেছে। তাই কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ এই রঙ্গরহস্যের ভিতর দিয়ে নরেন্দ্রনাথের সাকার উপাসনায় আস্থাহীনতা দূর করার জন্যই এই লীলা অভিনয় আয়োজন করেছিলেন। পরবর্তীকালের একটি ঘটনা, যখন ঠাকুরের শরীর চলে যায়। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের শরীর চলে গেলে গোপালের মা শোকে পাগল হয়ে যান। অন্তরের দুঃখ দূর করার জন্য তিনি প্রথমত বড়নগর মঠ, পরে যথাক্রমে আলমবাজার, নীলাম্বরবাবুর বাগানবাড়ি, বেলুর মঠে এসে মাঝে মাঝে থাকতেন এবং সন্ন্যাসী ভক্তগণের অনুরোধে তিনি রান্না করে ঠাকুরকে ভোগও দিতেন। আর এই শুদ্ধ সত্য সন্ন্যাসীরা তার সঙ্গলাভ করে বৃদ্ধ গোপালের মা পরম আনন্দ অনুভব করতেন। এর পরের ঘটনা হচ্ছে, স্বামী চিকাগোতে গিয়ে ধর্ম মহাসভায় ভারতের সনাতন ধর্মের কথা প্রচার করলেন এবং তার বিদেশে প্রচুর বিদেশি ভক্ত হয়েছিল। পরবর্তীকালে যখন স্বামীজি বিদেশ থেকে প্রত্যাবর্তন করে ভারতে আসেন, এসে গোপালের মাকে বললেন, আমার সব সাহেব মেম চেলা আছে, তুমি কি তাদের কাছে আসতে দেবে না তোমার জাত যাবে? তখন তিনি বললেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো, ও আমার কোনো ভয় নেই। বৃদ্ধারই কথার আন্তরিকতার পরিচয় পেতে বিলম্ব হলো না। এই ঘটনার কয়েকদিন পরেই স্বামী সদানন্দের সাথে গোপালের মা নিবেদিতাকে বাগবাজার রাস্তায় দেখে বলে উঠলেন, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? সম্মতি সুযোগ উত্তর পেয়ে গোপালের মা নিবেদিতার চিবুক স্পর্শ করে চুম্বন করলেন এবং তার ডান হাত ধরে রাস্তায় চলতে লাগলেন। তারপর আবার একদিন মিসেস সারা বুল ও মিসেস জে ম্যাকলয়েড নিবেদিতার সঙ্গে কামারহাটিতে গোপালের মাকে দর্শন করতে যান। তিনি সাদরে তাকে নিজের বিছানায় বসে মুড়ি, নারকেল নাড়ু যা ঘরে ছিল তাকে খেতে দিয়েছিলেন। এই ঘটনাটির উল্লেখ করে নিবেদিতা তার সেই বিখ্যাত বই
দ্য মাস্টার অ্যাজ আই স হিম এটিতে বহুবার উল্লেখ করেছিলেন। 1904 সালে যখন গোপালের মার শরীর অত্যন্ত অপটু হয়ে পড়ে, তখন তাকে বাগবাজার পল্লীর 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটে বলরাম মন্দিরে নিয়ে আসা হয়। এখানে তিনি দিন রাত অহর্নিশি গোপাল দর্শন করতেন এবং তখন তার এই দর্শনে বিরাম হতো না, সর্বক্ষণ তিনি গোপাল দর্শন করতেন। এবং এই তার ভাব দেখে মুগ্ধ হয়ে সিস্টার নিবেদিতা ওনাকে বাগবাজার পল্লীর 17 নম্বর বসুপাড়া লেনে নিজের বাসভবনে নিয়ে এসে রাখেন এবং নিজের হাতে ওনার সেবা শুশ্রূষা করেন। এইভাবে নিবেদিতার বাড়িতে গোপালের মা প্রায় 2 বছর ছিলেন। এরই ঠিক দূরে 2/1 নম্বর বাগবাজার স্ট্রিটে ভাড়া বাড়িতে তখন শ্রীমা অবস্থান করছেন। তিনি মাঝে মাঝে নিবেদিতার গৃহে এসে গোপালের মাকে দেখে যেতেন। রোগ বৃদ্ধির ফলে গোপালের মার শারীরিক অবস্থা ক্রমে গুরুতর আকার ধারণ করল। তার দেহত্যাগের ঠিক 2-3 দিন আগে একদম তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন। তখন শ্রীমা এসে তার শয্যার পাশে বসলেন। গোপালের মা জানতে পেরে বললেন, গোপাল এসেছো? এসো এসো বাবা, এতদিন তুমি আমার কোলে বসেছো, আজ আমাকে তোমার কোলে তুলে নাও। শ্রীমার কোলে অগরমণি মস্তক স্থাপন করা হলে মা আদর করে বৃদ্ধার সর্বাঙ্গে তার কোমল হাত দুটি বোলাতে লাগলেন। কিছুক্ষণ উভয় নীরব রইলেন, যেন আত্মায় আত্মায় কি কথা বলা হয়ে গেল। কিছুক্ষণ পর গোপালের মা শ্রীমার মধ্যে তার আদরের গোপালের আবির্ভাব অনুভব করে করুণ কণ্ঠে বলে উঠলেন, গোপাল, এতদিন তুমি আমার পা ধুয়ে দিয়েছ, আমার বসবার আসন পেতে দিয়েছ, আজ তোমার পায়ের ধুলো আমার মাথায় দাও গোপাল। তখন সেবিকা মায়ের পদরেণু গোপালের মায়ের সর্বাঙ্গে মাখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শ্রীমা সমাধিস্থ হয়ে পড়লেন। এর ক্ষণিক পরেই গোপালের মা তার স্থূল শরীর ত্যাগ করে চলে যান। নিবেদিতা নিজের হাতে পুষ্প চন্দন মালা দিয়ে তার শয্যা সুন্দর করে প্রস্তুত করে দিলেন। নিজে খালি পায়ে সজল নয়নে গঙ্গা তীর পর্যন্ত হেঁটে গেলেন। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই, বাংলা 1313 সালের 24শে আষাঢ়। সমবেত ভক্তকণ্ঠে শ্রী ভগবানের মধুর নাম সংকীর্তনে গঙ্গা তীর মুখরিত হয়ে উঠল। গোপালের মা আজ চির প্রশান্তি তল্পে শায়িতা, যার চিন্তা বাৎসল্যভাব সাধনার মাধ্যমে তাহার জীবনে জীবন্ত হয়ে ফুটে উঠেছে, আজ ব্রাহ্মণীর সমগ্র মন প্রাণ তার প্রেমমধুর ভাবঘন মূর্তিতে স্থির ও নিবদ্ধ। মুখমণ্ডলে অপার শান্তি, আনন্দের প্রভা। ঠাকুরকে তিনি চিরকাল বাৎসল্যভাবেই সাধনা করেছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলার, যে গোপালের মা শরীর চলে যাওয়ার আগে তখন তার আর আমিত্ব ঠিক চলে গেছিল। ঠাকুর যেরকম বলতেন না, আমিত্ব চলে গেলে তুহু তুহু ভাব আসবে। একটি ঘটনা বলি, উনি শেষের দিকে উনি নিজের কথা বলতে পারতেন না। আমি খাবো আমি শোবো না বলে তিনি বলতেন, গোপাল খাবে গোপাল শোবে। সর্বদা একদিন নিবেদিতার ঘাড়ের কাছে একটা বিড়াল শুয়েছিল। সেবিকা বিড়ালটাকে তাড়িয়ে দিলে গোপালের মা উচ্চস্বরে বলে উঠলেন, কি করলি মা, কি করলি? গোপাল গেল রে গেল। এই বলে তিনি এই সামান্য বিড়ালটির মধ্যেও তিনি গোপালকে দর্শন করতেন। গোপালের মার দেহত্যাগের 10 বছর আগে তিনি নিজেকে সন্ন্যাসী বলে মনে করতেন এবং সর্বদাই সন্ন্যাসীর মতো গৌরিক বসন ধারণ করতেন। এবং ওনার যখন শরীর চলে যায়, আত্মীয়বর্গ কেউ তখন ছিল না বলে বেলুর মঠে এক ব্রাহ্মণ ব্রহ্মচারী গোপালের মার মৃতদেহের সৎকার করে 12 দিন অশৌচ পালন করেছিলেন। অশৌচান্তে নিবেদিতা নিজের স্কুল ভবনে কীর্তন এবং উৎসবের বন্দোবস্ত করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের যে ছবিখানি গোপালের মা নিত্য পূজা করতেন, সেটি বেলুর মঠে পরবর্তীকালে রক্ষিত হয় এবং এই ছবিটি বেলুর মঠে মায়ের মন্দিরে, যেটি আপনার মায়ের ছবির পাশে দেখতে পান, সেটি গোপালের মায়ের দেবা এবং ঠাকুর সেবার জন্য তিনি তখনকার দিনে 200 টাকা দিয়েছিলেন। আর গোপালের মার যে জপের মালাটি ছিল, পরবর্তীকালে সেটি নিবেদিতা নিজেই ধারণ করেন। এই ছিল এক মহা জীবনের জীবনী। আমরা জপে বসলে আমাদের মনে হয় না আমরা 1 ঘন্টা অতিবাহিত করতে পারি, আর গোপালের মা খুবই কৃচ্ছ সাধনের মাধ্যমে 30টা বছর
অতিক্রান্ত করে তবেই ঠাকুরের তিনি দর্শন পেয়েছিলেন। 30 বছর সাধনা। ওনার ঘরে কোনো আসবাবপত্র তো দূরে থাক, মেঝেতে একটা বিছানাও ছিলেন না, উনি মেঝেতেই ঘুমাতেন। কেউ আসলে তাক থেকে মাদুর পেতে দিতেন। এই হচ্ছে ওনার সাধনা, এক মহাজীবন, যা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা খুবই অসম্ভব। খুবই সংক্ষেপে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। আজ ভিডিও এই পর্যন্তই থাক। ঈশ্বরের অশেষ করুণা ঝরে পড়ুক আমাদের সকলের জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণায় মস্তু।